من صلى علي واحدا صلى الله عليه عشرا যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করবে সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, এমন কোন উলামায়ে কেরাম নাই যার নাম জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের উপর একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম দালাইলুল খায়রাত। ওই কিতাবের মধ্যে লেখেন একবার উনি ওনার দলবল নিয়ে ওনার মুরিদদেরকে নিয়ে লম্বা সফরে বের হয়ে গেলেন। সফর চলতে চলতে যখন সবাই মরুভূমির মধ্যখানে চলে আসলেন, মরুভূমির মধ্যখানে আসার পরে যোহরের আযানের সময় হয়ে গেল। কারো কাছে পানি নাই, পানির কোনো ব্যবস্থা নেই, ওযু করবার মতো কোনো ব্যবস্থা নাই, পানি পান করবার মতো ব্যবস্থা নাই, গোসল করবার মতো কোনো ব্যবস্থা নেই। টেনশনে পড়ে গেল। মুরিদেরা বলে, ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, একটু পানির ব্যবস্থা করবেন কি? উনি বলে, তোমরা টেনশন করবা না, একটু অপেক্ষা করো। সবাই অপেক্ষা করতেছে। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি পানি তালাশ করতেছে, কিন্তু মরুভূমির মধ্যখানে কোনো পানির ব্যবস্থা নাই। তালাশ করতে করতে একটা কূপের সন্ধান পেয়েছে। কূপের সন্ধান পেয়ে মনের মধ্যে আনন্দ, বড় খুশি। এই কূপ থেকে পানি উঠাবো, ওযু করব, গোসল করব, পানি পান করব। যেইনি কূপের সামনে গেল, গিয়ে দেখে আরো বিপদ। একদম কূপের নিচে পানি উঠাইবার মতো কোনো বালতি নাই, কোনো রশি নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি কূপের পাশে ঘুরতেছে, টেনশন করতেছে। এই কূপ থেকে কেমনে পানি উঠাবো, কেমনে পানি দিয়ে ওযু করব, নামাজ আদায় করব, কেমনে গোসল করব, কেমনে ভাণ্ড পরিপূর্ণ করব, কেমনে পানি পান করব। কিন্তু মাথার মধ্যে টেনশন, পানি নিচ থেকে কেমনে উঠাবো, উঠাইবার মতো কোনো ভাণ্ড নাই। অনেক লম্বা সময় ধরে ঘুরতেছে, শুধু চিন্তা করতেছে। হঠাৎ করে একটা নাবালিকা ছোট্ট মেয়ে দৌড়াইয়া এসে বলে, আল্লাহর ওলি, আপনি কেন কূপের পাশে ঘুরতেছেন লম্বা সময় ধরে? বলে, মা তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝবে না, বুঝাইয়া বলেন। বলে, তোমাকে বললে কি হবে? ও আল্লাহর বান্দা, আপনি কেন ঘুরতেছেন বলেন। বলে, মারে আমরা ওযু করবার জন্য অপেক্ষা করতেছি, পানি উঠাইবার জন্য কোনো বান্ন নাই। আমরা মুসাফির, লম্বা সময় দড়িয়া আমরা সফর করতে করতে এই জায়গার মধ্যে তাবু গাড়লাম, পানি উঠাইবার চেষ্টা করতেছি, কিন্তু পানি উঠাইবার মতো বান্ন নেই। ওযু করব কিভাবে, গোসল করব কিভাবে, পানি পান করব কিভাবে, সেই বান্ন আমাদের কাছে নাই। মেয়েটা বলল, আল্লাহর বান্দা আপনি টেনশন করবেন না, একটু অপেক্ষা করেন। মেয়েটা বলে, আপনি অপেক্ষা করেন। মেয়েটা কূপের পাশে দিয়ে ঘোরা শুরু করে দিল। 3 বার ঘুরান দিয়া কি যেন পড়ে একটু মুখের লালা কূপের মধ্যে ফালাইয়া দিল। ফালাইয়া দিতে দেরি, কূপের নিচ থেকে পানিগুলো উপরে লাফ দিয়ে চলে আসতে দেরি করলো না। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা কে তুমি? কি এমন আমল তুমি করো? কি পড়েছো রে মা? পরে পানির মধ্যে ফু দিয়েছো, থুতু নিক্ষেপ করেছো, আর মুহূর্তের মধ্যে কূপের নিচ থেকে পানিগুলো উপরে চলে আসছে। আল্লাহর ওলি, আমি তেমন কোনো আমল করি নাই, আমি ছোট্ট মানুষ, তেমন কোনো আমল আমার জানা নাই, কিন্তু আমার মা আমাকে দুরুদের আমল শিক্ষা দিয়েছে, এই জন্য বেশি বেশি দুরুদ পড়ি। রে মা, যেথায় বিপদে পড়বি দুরুদের আমল করবি, আল্লাহ মুহূর্তের মধ্যে রহমতের দরজা খুলিয়া দিবে, 10টা রহমত তোর উপরে নাজিল করবে। ও আল্লাহর ওলি, আমি কিছু পড়ি নাই, মাত্র 3 বার দরুদ শরীফ পড়েছি। 3 বার দরুদ পাঠ করিয়া কূপের মধ্যে আমি থুতু নিক্ষেপ করেছি, করতে দেরি হয়েছে। আল্লাহ তাআলা কূপের নিচ থেকে পানিগুলো উপরে উঠাইতে দেরি করে নাই। আল্লাহু আকবার। দালাইলুল খায়রাত কিতাব
কিতাবের মধ্যে ঘটনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আর উনি এই কিতাবটা লিখতে গিয়ে বলেছেন, আমি শুধু এই কিতাবটা দুরূদের উপরে ওই ঘটনা দেখেই আমি লিখতে উদ্বুদ্ধ হয়েছি এবং অনুপ্রাণিত হয়েছি। ওই ঘটনা দেখার পরে আমি নিয়ত করলাম, প্রতিজ্ঞা করলাম যে রাসূলুল্লাহর দুরূদের উপর একটা কিতাব লিখব। এই জন্য এই দালাইলুল খায়রাত কিতাবটা ওই দৃশ্য দেখার পরে শুধু দুরূদের উপর আমি লিখেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য যেথায় মুসিবতের মধ্যে পড়বেন দুরূদের আমল করবেন, যে কোনো সমস্যার মধ্যে পড়বেন দুরূদের আমল করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুরূদের সাথে আল্লাহর রহমতের সম্পর্ক আছে। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, দুরূদ পড়তে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে 10টা রহমত নাজিল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে, সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ নমুনা মডেল মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে। ব্যক্তি জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহকে যে ফলো করবে ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। সামাজিক জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করলে সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে। রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করলে ওই রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, হুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। বিশ্বাস হয় কি হয় না? আমরা মুসলমান, আমরা না দেখে বিশ্বাস করি। আল্লাহকে আমরা দেখছি নাকি? আল্লাহকে আমরা দেখি নাই। আমরা নবীকে দেখেছি? নবীকে দেখি নাই, তারপরও বিশ্বাস করি। এই যে ঈমান, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় বিষয়। এই ঈমানটা গোটা পৃথিবী যদি কয়েকশো বার এক পাল্লায় করা হয়, আর এই ঈমান নামক দৌলত যদি এক পাল্লায় করা হয়, আপনার এই ঈমানটা 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। মক্কার কাফেররা দেখেও বিশ্বাস করতো না, বলতো মুহাম্মদ তুমি দেখাও, দেখাইলে বিশ্বাস করব। কিন্তু দেখানোর পরে বলতো তোমার মতো জাদু করতো আর নাই। নাউজুবিল্লাহ বলে। আবু জাহেল বলে ভাতিজা, বলে কি? বলে এত এত কালিমার দাওয়াত দাও, তুমি কি সত্যি নবী? বলে হ্যাঁ সত্যি নবী। ও ভাতিজা মুহাম্মদ,
তুমি সত্যি নবী হইলে আকাশের মধ্যে তারকাও তোমার কথা শুনবে, সত্যি নবী হইলে চন্দ্র তোমার কথা শুনবে। হে ভাতিজা মুহাম্মদ, সত্য নবী হইলে আসমানের মধ্যে যে চন্দ্রটা আছে ওই চন্দ্রকে দুই ভাগ করিয়া দেখাও। আল্লাহর হাবিব বলল, চাচা যদি আমি আকাশের চাঁদকে দুই খণ্ড করতে পারি কালিমা পড়বেন কিনা বলেন? আবু জাহেল বলে, ভাতিজা সত্যি সত্যি কালিমা পড়ব। আল্লাহর হাবিব বলে, আল্লাহ আমার চাচা বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যদি আমি চাঁদ দ্বিখণ্ডিত না করতে পারি মক্কার সবার সামনে আমাকে বেইজ্জতি করবে, মিথ্যা নবী বলবে। আল্লাহ তাআলা বলেন, নবী আবু জাহেল আপনাকে চিনতে না পারে, আকাশের সূর্য চাঁদ কিন্তু আপনারে ভালো করে চেনে। ও নবী, আপনি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হবে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি হবে না। আল্লাহু আকবার। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, সিজদা ও সুদহা মারু ইয়া জমিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলিয়া শাহাদাত আঙ্গুলি দিয়া চাঁদের দিকে একটা ইশারা করলো। ইশারা করতে দেরি আসমানের চাঁদ দুই ভাগ হইয়া দুইটা পাহাড়ে পড়তে দেরি হইল না। আল্লাহু আকবার। এবার আবু জাহেল বলে, ও ভাতিজা সত্যি তো দ্বিখণ্ডিত হয়ে গেল। বলে, চাচা কালিমা পড়েন। ও ভাতিজা মুহাম্মদ বলেন, না তুমি সবচেয়ে বড় জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। বলে, চাচা কি বললেন? কালিমাও পড়লেন না, মিথ্যা অপবাদ দিয়া দিলেন। নবী চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ বলে, পয়গম্বর আপনি কান্না করবেন না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, হেদায়েতের মালিক আপনি নয়, আপনি যাকে ইচ্ছা তাকে চাইলে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে চাবো তাকে হেদায়েত দিব, ঠিক কি না? আমি আল্লাহ যাকে চাবো এই বাশরি সালমান ফারসি নুরানি হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো, আর আমি যাকে চাবো এই মাহফিলের মধ্যে বসাবো। আমি যাকে চাবো না এই মাহফিলের মধ্যে বসতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। পুরা কপাল মুসলমান, যেই মাহফিলে বসলে গুনাহ মাফ হয়ে যায়, যেই মাহফিলের মধ্যে বসলে আল্লাহর রহমত নাজিল হয়, যেই মাহফিলের মধ্যে বসলে আল্লাহ প্রশংসা করে, ওই রকম দামি মজলিসে না বসিয়ে ঘুরো কিয়ামতের ময়দানে, তোমার চাইতে আফসোসকারী আর হবে না, ঠিক কিনা বলেন। আল্লাহর নবী বয়ান দিতেছেন মেরাজ থেকে এসে, রে সাহাবীরা আমি মেরাজে গিয়েছিলাম, আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান সফর করেছি, সিদরাতুল মুনতাহা সফর করেছি, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশ আজিমের মধ্যে গিয়েছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল সব ডাহা মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না মিথ্যা কথা বলি নাই। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ কতটুকু সময়ের মধ্যে গিয়েছো? বলে, চাচা ওযু করেছি, ওযুর পানিটা এখনো আমি আল্লাহর আরশ কুরসি সফর করে এসে দেখি এখন ওযুর পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। সুবহানাল্লাহ বলে। এর মধ্যে ২৭ বছর চলে গেল। আবু জাহেলকে বিশ্বাস করি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি সর্বপ্রথম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা গেলাম। এই মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে গেলাম। মসজিদ আকসার মধ্যে গিয়া ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূলদেরকে নিয়ে জামাতের নামাজ আদায় করলাম। ওখান থেকে প্রথম আসমানে গেলাম। প্রথম আসমানে গিয়া দেখি একটা যুবক বসা, সুন্দর যুবক, বিশাল একটা কুরসির মধ্যে বসা। আমি চিনতে পারি নাই। জিবরাইল বলে, পয়গম্বর সালাম দেন। বলে, কে সে? বলে, চিনতে পারেন না, ইনি হইল আদি পিতা হযরতে আদম। আমি সালাম দিলাম। দ্বিতীয় আকাশে গেলাম, ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় আসমানে গেলাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে গেলাম, হযরতে
হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম, পঞ্চম আকাশে গেলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দেখলাম, এরপরে ষষ্ঠ আকাশে গেলাম হযরতে হারুন আলাইহিস সালামকে দেখলাম, মুসা আলাইহিস সালামকে দেখলাম, আর সপ্তম আসমানে গেলাম হযরত ইব্রাহিম নবীকে দেখলাম। আমি আল্লাহর বাড়িতে গেলাম, আল্লাহর সাথে কথা বললাম। আল্লাহ আমাকে বলল, বন্ধু, দুনিয়াতে বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে আসে, তুমি যে আমার বাড়িতে আসলে আমার জন্য কি নিয়ে আসলা? আমি বললাম, আল্লাহ, দুনিয়ার বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায়। আল্লাহ খাবার নিয়ে যায়, পোশাক পরিচ্ছদ নিয়ে যায়, কত বস্ত্র নিয়ে যায়। আপনি খাবার থেকে পবিত্র, বস্ত্র থেকে পবিত্র। আমি আপনার জন্য খাবার আনি নাই, আপনার জন্য বস্ত্র আনি নাই, আমি এনেছি আমার এবং আমার উম্মতদের ইবাদত। আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ খুশি হয়ে বলে, ওয়া নবী আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী আল্লাহর দরবার থেকে এসে যাবে। আল্লাহর নবী বলে, আল্লাহ, আমি তো আপনাকে দেখলাম, ও আল্লাহ, আপনার কলিজা ঠান্ডা হয়ে গেল, আমার উম্মত আপনাকে দেখতে পারে নাই। আল্লাহ বলে, নবী, আপনি টেনশন করবেন না, যান আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, প্রত্যেকটা নামাজের মধ্যে আমার সাথে আপনার উম্মতের মেরাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu mi'rajul mu'minin। মেরাজ হইল, সালাত হইল, নামাজ হইল মুমিনের মেরাজ। আল্লাহু আকবার বলেন। নামাজের মতো নামাজ আদায় করতে পারলেন, সাজদার মতো সাজদা দিতে পারলে আল্লাহর মহব্বত অন্তরে অনুভব হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আপনার উম্মতকে আমি maaf করিয়া দিব, আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিব। নবীজি জাহান্নাম দেখবার জন্য গেলেন। জাহান্নামের শাস্তি দেখিয়ে পয়গম্বর চোখের পানি ছাড়িয়া কান্না শুরু করে দিল। আল্লাহর নবী বলে, আল্লাহ, আমার উম্মত জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, আমার উম্মত জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলে, নবী যান, টেনশন করবেন না, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারে, আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিব। নবী বড় খুশি হয়ে গেল, আমার উম্মতকে আল্লাহ নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাবে। আমার নবী যখন চলে আসতেছিল, প্রথম আসমান ভেদ করিয়া যখন ষষ্ঠ আকাশে চলে আসলো, আসার পরে হযরতে মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার দিদার গ্রহণ করেছেন, আপনাকে দেখেছেন, কথাবার্তা বলেছেন, আপনার সাথে মেহরাজ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার উম্মতের কি দিল? আল্লাহর নবী বলে, ও মুসা, আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। মুসা পয়গম্বর বলে, নবী না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান একটু কমাইয়া নিয়ে আসেন। আল্লাহর হাবিব আবার গেলেন, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ পাক বলল, পয়গম্বর, আপনি টেনশন করবেন না, যান 5 ওয়াক্ত কমাইয়া দিলাম, 45 ওয়াক্ত নামাজ আদায় করলেও 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেব। নবী বড় খুশি হয়ে গেল। আবার মুসা পয়গম্বর বলে, ও পয়গম্বর, কমাইছেন? বলে, হ্যাঁ, 5 ওয়াক্ত কমাইছি, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আবার গিয়ে কমাইয়া আসেন। আবার গিয়ে বলে, আল্লাহ, আমার সিনিয়র নবী মুসা নবীর উম্মতের সম্পর্কে তার ধারণা ছিল, ওই নবী বলেছে 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ বলে, যান পয়গম্বর, যান, 40 ওয়াক্ত দিয়ে দিলাম। আপনার উম্মত যদি 40 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। মুসা নবী বলে, ও পয়গম্বর, কমাইছেন? বলে, হ্যাঁ, কয় ওয়াক্ত? বলে, এখন 40 ওয়াক্ত আছে। বলে, পারবে না। আবার যান, আবার গেল, একবার
2 বার 3 বার 9 বার গেল, আল্লাহ 45 বার কমাইয়া দিল, আর মাত্র 5 বার বাকি আছে। মুসা পয়গম্বর বলে, পয়গম্বর আবার যান 5 ওয়াক্ত সালাতি আদায় করতে পারবে না? আল্লাহর নবী কই, না রে মুসা না, আবার গেলে যদি আমার আল্লাহ একেবারে নামাজ নিয়ে নেয় না, আমি আল্লাহর দরবারে আর যাব না। আল্লাহ আরশ আজিম থেকে ডাক দিয়া কয়, নবী আমি আপনার মনের খবর জানি, আপনি টেনশন করবেন না, আপনি কান্না করবেন না। ও পয়গম্বর, এই 5 ওয়াক্ত নামাজ আমি আপনারা দিয়া দিলাম। ও পয়গম্বর, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে রে নবী, আমি আল্লাহ গোটা 50 ওয়াক্ত নামাজ আদায় করবার সওয়াব তার আমল নামায় দিয়া দেব। আল্লাহু আকবার। মুকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহর হাবিব চলে আসলেন, মনের মধ্যে বড় খুশি। আল্লাহ তাআলা আমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সকালবেলা নবীজি মক্কার সামনে গিয়া মক্কার লোকদেরকে দাওয়াত দিয়ে বলে, ও মক্কার লোকেরা আসো, তাড়াতাড়ি চলে আসো, তোমাদেরকে সুসংবাদ দেব। মক্কার সব লোক দৌড়ায় চলে এলো। দেখি তো মুহাম্মদ আজকে কি সংবাদ দেয়। আল্লাহর হাবিব বলে, ও মক্কাবাসী জানো, আজকে রাত্রে এমন একটা ঘটনা ঘটে গেল, জিন্দগিতে কোনো নবীর ব্যাপারও ঘটে নাই, কোনো ওলির ব্যাপারও ঘটে নাই, কোনো সাহাবীদের ব্যাপারে ঘটে নাই, একমাত্র আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ঘটে গেল। বলে কি ঘটে গেল? আমি বাইতুল্লাহ চত্বরে ঘুমায়া রইলাম, জিবরাইল আগমন করলো, বুরাক নিয়ে আমাকে উড়াইয়া নিয়ে গেল। সর্বপ্রথম আমি ইয়াসরিফে গেলাম, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। মদিনা থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম। এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে গেলাম, আল্লাহর সাথে কথা বললাম। আবার রাতের মধ্যে আবার তোমাদের মধ্যে চলে এলাম। আল্লাহু আকবার। আবু জাহেল দাঁড়াইয়া শুনে বলে, মিথ্যাবাদী দেখছি, এমন মিথ্যাবাদী দেখি নাই, মুহাম্মদের মতো মিথ্যাবাদী দেখি নাই। যাই যাই, আমি তার বন্ধু আবু বকর রে গিয়া বইলা আসি। হযরতে আবু বকরের বাড়িতে চলে গেল আবু জাহেল। মক্কার সামনে তো আবু বকরের বাড়ি, আপনারা যারা গেছেন দেখেছেন। দৌড়াইয়া গিয়া বলে, আবু বকর বলে কি, ওই দিন আবু বকর সকালবেলা বাড়িতে ছিল না, একটু পরে বাড়িতে আসলো। আসার পরে আবু জাহেল দৌড়াইয়া গিয়া বলে, ও আবু বকর, তোমার বন্ধু আজকে এমন একটা মিথ্যা কথা বলছে যা জিন্দেগিতে শুনি নাই। বলে কি মিথ্যা কথা বলছে? বলে আজকে রাত্রে নাকি তোমার বন্ধু মুহাম্মদ ইয়াসরিফে গেছে, ইয়াসরিফ থেকে নাকি আবার তোমার বন্ধু বাইতুল মুকাদ্দিসে গেছে, বাইতুল মুকাদ্দিস থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেছে, ওখান থেকে আল্লাহর বাড়িতে গেল, কথা বললো, কথা বলিয়া নাকি তোমার আবার মক্কা শরীফে চলে আসলো। এমন মিথ্যাবাদী দেখি না। আবু বকর বলে, রে আবু জাহেল, এই কথা কি আমার নবী বলছে? বলে হ্যাঁ। বলে তাহলে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কথা যদি আমার নবী বলে তাহলে পুরোপুরি সত্য বলেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমার এই কথাটা তুমি কেমনে সত্য মনে করলা? বলে পয়গম্বর, সেই ছোট্ট কাল থেকে আমি আপনার সাথে চলতেছি, ও দয়াল নবী, জিন্দেগিতে আমি মিথ্যা কথা বলতে আপনারে দেখি নাই। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, সত্যি তুমি যদি বাইতুল মুকাদ্দিসে গিয়ে থাকো, 7 আসমানের সংবাদ দেওয়া লাগবে না, আমরা 7 আসমানে যাই নাই, সেই সংবাদ আমরা জানতে পারবো না। তবে আমরা ব্যবসার খাতিরে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। বাইতুল মুকাদ্দাস হলো মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 700 মাইল দূরে। হে মুহাম্মদ, বলো, যদি তুমি বাইতুল মুকাদ্দিসের মধ্যে গিয়ে থাকো তাহলে বাইতুল মুকাদ্দিস সম্পর্কে আমাদেরকে বলো। বাইতুল মুকাদ্দিসের মধ্যে তখন যাইতে লাগতো 1.5 মাস, আইতে 1.5 মাস, 3 মাস সময়। তুমি যদি বাইতুল মুকাদ্দাসের সংবাদটা আমাদের দিতে পারো তাহলে বুঝবো সত্যি সত্যি তুমি 7 আসমানও গিয়েছো। যে ব্যক্তি 3 মাসের রাস্তা এক রাত্রে যেতে পারে, ওই ব্যক্তি তাহলে 7 আসমানের মধ্যে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, ও চাচা আবু জাহেল, কি প্রশ্ন বলো? বাইতুল মুকাদ্দিসটা দেখতে কেমন? কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা পায়া, কয়টা সিঁড়ি, দক্ষিণ দিকে কয়টা খেজুর গাছ, পশ্চিম দিকে কয়টা খেজুর গাছ, প্রতিটা জানালার মধ্যে কয়টা করে শিখ আছে। আল্লাহু আকবার বলে।
নবী কি এগুলো গনতে গেছে নাকি? নবী এগুলো গনতে গেছে? দেখেন বোকার ঘরে বোকায় কি প্রশ্ন করে, আপনি আমার বাড়িতেই গেলেন, আমার বাড়িতে কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে, কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা, কয়টা বেডরুম, এটি গনতে কি জান নাকি আপনারা? আবু জাহলকে, ও মুহাম্মদ বলো, সত্যি বলতে পারলে কালিমা পড়ব, মুসলমান হব। আল্লাহর নবী বলে, আল্লাহ আমি কি করব, কেমনে উত্তর দিব? ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, জিবরাইল তাড়াতাড়ি যাও বাইতুল মুকাদ্দিসটা হাতে নিয়ে আমার বন্ধুর সামনে দাও, আমার বন্ধু গুনে গুনে সব বলে দিবে। আল্লাহু আকবার বলে। এবার জিবরাইল চলে এলো বাইতুল মুকাদ্দিস হাতে নিয়ে আমার নবীর সামনে আইনা ধরছে। আমার নবী একটা একটা গনে গনে বলে, আর মক্কার ব্যবসায়ীরা বলে, আবু জেহেল রে, মুহাম্মদ যা বলে সত্য বলে, তুই বিশ্বাস করো বা না করো তোমার ব্যাপার। আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহাম্মদ যেই বর্ণনা দিল একটা কথাও মিথ্যা না। আমরা ব্যবসার খাতিরে বাইতুল মুকাদ্দিস দেখেছি হুবহু এই রকম। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তুনাম শিরে शकरमी कुनद जहनम तमाम या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो ज़ख से या रबा क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूरो गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। अल्लाह नबी बयान दीतेছে এক ইহুদির বাচ্চা আয়েশা বলে মুহাম্মদ যা বলে মিথ্যা বলে, নাউজুবিল্লাহ বলেন, কোনো কিছুই তাকে বিশ্বাস করাইতে পারলো না, বলে মুহাম্মদ যা বলে মিথ্যা কথা বলে। এই কথা বলিয়া গ্রামে গ্রামে গিয়া বলে মুহাম্মদ যা বলে মিথ্যা কথা বলে, বাজারে গিয়া বলে মুহাম্মদ যা বলে মিথ্যা কথা বলে। এই রকম বলে বলে বাড়িতে যাবে, যাওয়ার আগে একটু বাজারে গেল, বাজার থেকে বড় একটা শৈল মাছ কিনলো, শৈল মাছটা কিনে বাড়িতে নিয়ে গল বলে, ও বিবি এই শৈল মাছটা সুন্দর করিয়া কাটো, এরপরে বাজি করো, আমি গোসল করব, গোসল করিয়া আসিয়া শৈল মাছ দিয়ে ভাত খাবো, কতদিন ধরিয়া শৈল মাছ দিয়ে ভাত খাই না। ইহুদির বাচ্চা বিবির এই কথা বলিয়া গোসল করবার জন্য নদীর মধ্যে চলে গেল। গোসল করতে গিয়ে আশ্চর্য ঘটনা, ইহুদি পুরুষ মানুষ গোসল করবার জন্য ঘাটে গেল, একা কেউ নাই, এবার কাপড়ও নাই, একেবারে খালি গা, সদাগরের সন্তান হাঁটিয়া যাইতেছিল, তাকাইয়া দেখে নদীর মধ্যে সুন্দরী যুবতী একটা দাঁড়ায়া আছে, কোনো মানুষ নাই, বলে নৌকা ভিড়া, নৌকা ভিড়া, তাড়াতাড়ি নৌকা ভিড়া। নৌকা ভিড়াইয়া বলে, সুন্দরী যুবতী কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? কোনো কথাই বলে না, কেমনে বলবে এই কথা, কেমনে বলবে? আমি পুরুষ ছিলাম, গোসল করতে গিয়ে ডুব দিলাম, ডুব দিয়ে উইঠা আমি আবার মেয়ে হয়ে গেলাম, এই কথা কেমনে বলবে? লজ্জার বিষয়, কিছুই বলে না। সদাগর বলে তাকে তুলিয়ে আনো, এত সুন্দর আরবের মধ্যে কোনো মহিলা দেখি নাই, তারা বিবাহ করব। সদাগরের আরো 3টা বউ ছিল, বাড়িতে নিয়ে বিবাহ করলো, 1 যুগ 12 বছর পর্যন্ত সংসার করলো, 7টা সন্তানের মা হলো। কিন্তু মনে মনে চিন্তা করে কি থেকে কি হয়ে গেল, আমি ছিলাম একজন ইহুদি পুরুষ মানুষ, বিবিরে বললাম শৈল মাস কাটতে থাকো, শৈল মাস কাটতে দিয়া গোসল করবার জন্য আসলাম, ডুব দিয়া পুরুষ থেকে মহিলা হয়ে গেলাম, 12 বছর সংসার করলাম, 7টা সন্তান জন্ম দিয়া মা হলাম। এই কথা মানুষকে বললে মানুষ আমার পাগল বলবে, মিথ্যা কথা, মিথ্যাবাদী বলবে। এই ইহুদির বাচ্চা আমার নবীরে মিথ্যাবাদী বলছে, বলছে এক রাত্রিতে আবার 27 বছর কেমনে কাটিয়া যায়, এক রাত্রিতে আবার আল্লাহর দরবারে কেমনে যায়, এক রাত্রিতে আবার মদিনায় কেমনে যায়, বাইতুল মুকাদ্দিসে কেমনে যায়, এক রাত্রিতে 7 আসমান কেমনে পাড়ি দেয়। মুহাম্মদ সব মিথ্যা কথা বলে। আল্লাহ বলে তোরে দিয়ে দেখাইতাছি। এইবার 12 বছর হয়ে গেল, 7 সন্তান জন্ম দিল। 12 বছর পরে হঠাৎ করিয়া চোখ মনে দুঃখে কাঁদতেছে। আর 3 জন বিবি কয়, কিরে বোন কেন কান্না করে? বলে আমার একটা স্বপ্ন, একটা আশা পূরণ করবা কিনা বলো। কি আশা? বলে সদাগর 12 বছর পূর্বে যেই জায়গা থেকে আমারে পাইয়া আনছে, ওই জায়গার মধ্যে আমারে নিয়ে যাও, আমি আরেকটা ডুব দিব, গোসল করবার শখ জাগলো। এবার বললো ও সওদাগর, বলে কি? বলে আপনার বিবি, সুন্দরী বিবি, যার জন্য আপনি পাগল, আপনার বিবি কান্না করে। বলে কেন
কান্না করে, বলে যেই জায়গা থেকে পাইয়া আনছিলেন, যেই ঘাট থেকে, সেই ঘাটে যাবে গোসল করবার জন্য কান্না করে। বলে এটা কোনো ব্যাপার নাকি? যাও যাও, তোমরা তিনজন বিবি নিয়ে যাও, ওই জায়গার মধ্যে গোসল দিয়া দাও, তার মনের আশা তারে পূর্ণ করিয়া দাও। তিনজন বিবি ওই সুন্দরী বিবিকে নিয়ে, হুদিকে নিয়া, এখন তো মহিলা, ওই জায়গার মধ্যে নিয়ে আসলো। এই সেই ঘাট, গোসল করেন, মনের মতো গোসল করেন। এবার ইহুদি যখন, ওই মহিলা যখন ডুব দিল, ডুব দিয়া উঠলো, আবার 12 বছর পরে আগের মতো ইহুদি হয়ে গেল। আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। ওই তিনজন বিবি দৌড়, কি দেখলাম? আমাদের বিবি, আমাদের বোন সওদাগরের বিবি গোসল দিয়া তো পুরুষ হয়ে গেল। এই দৃশ্য দেখিয়া দৌড়াইয়া পালায়ন করলো, বাড়িতে চলে গেল। এইবার ইহুদি এইবার হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে দেখে বিবি এখনো পর্যন্ত মাছ কাটতেছে। কিরে বিবি, 12 বছর চলে গেল, এখনো পর্যন্ত কি মাছই কাটবি নাকি? বলে পাগল হইছো নাকি? বলে কেন? বলে একটু আগে না মাছ কিন্না দিয়া গেল, আর বললা গোসল কইরা আসতেছি। আজকে এত তাড়াতাড়ি গোসল করলা নাকি গোসল করোই নাই? হে বিবি, পাগল হইছো? 12 বছর সংসার করিয়া 7 সন্তান জন্ম দিলাম, 7 সন্তানের মা হইলাম, সওদাগরের বিবি হইয়া 12 বছর সংসার পার করলাম, এখনো তুই মাছ কাটতেছ? বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই। মাছ কাটার সময়ের মধ্যে যদি 12 বছর পার করিয়া 7 সন্তানের মা হইয়া সংসার করতে পারি, আল্লাহর কসম দেরি নাই, দেরি নাই, আমার বিশ্বাস হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ এক রাত্রিতে 7 আসমান পারে দিয়া আল্লাহর বাড়ি থেকে দেখা করিয়া মক্কায় আসতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब्बा क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने नामत है तो सबसे बढ़कर नेमत दीदार तू, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आसिया बोलेन एक अल्लाह, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন কাল্লা, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলো জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম নামাজের কথা। নামাজ আদায় দরকার আছে না নাই? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনা বলবো না বলবো? ধৈর্য সহকারে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দার নামাজের হিসাব হবে। নামাজ আপনাকে আদায় করতে হবে। মাঠে আছেন নামাজ আদায় করে নেবেন, ঘাটে আছেন নামাজ আদায় করে নেবেন, দোকানে আছেন সময় হলে নামাজ আদায় করে নেবেন, নৌকাতে আছেন সময় হলে নামাজ আদায় করে নেবেন। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাও বন্ধ করে দেবেন, জান্নাতের দরজাও বন্ধ করে দিবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু মান দাখালা জান্নাত লিয়াসারিস সাজদা, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার কপালের মধ্যে একটা সিজদার চিহ্ন থাকবার কারণে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। যেদিন জান্নাত বন্ধ করে দিবে, জান্নাতের দরজা তালা মেরে দিবে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজা তালা মেরে দিবে, আশ্চর্য হয়ে যাবে শুনবার পরে। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল যা যা জাহান্নামে যা, আজকে জাহান্নামের দরজা বন্ধ করে দেব, জান্নাতের দরজা বন্ধ করে দেব। যা জিবরাইল যা যা, আমার কোন বান্দা বান্দির ভিতরে যদি সরিষার দানা পরিমাণও যদি ঈমান পাও থাকে বের করে জান্নাত দিয়ে দেব। জিবরাইল গোটা জাহান্নামে যাবে, তন্ন তন্ন করে তালাশ করবে, জাহান্নামের মধ্যে ঈমানদার কাউকে পাওয়া যাবে না। হঠাৎ করে এসে বলবে, আল্লাহ গোটা জাহান্নাম তন্ন তন্ন করিয়া তালাশ করলাম, জাহান্নামের মধ্যে ঈমানদার বলতে কাউকে পাইলাম না। আল্লাহ দ্বিতীয়বার বলবে, যারে জিবরাইল যা জাহান্নামে যা, জাহান্নামে গিয়া দেখবি যদি কার কলিজার মধ্যে যাররা পরিমাণ ঈমান তাকে বের করবে। জিবরাইল দ্বিতীয়বার যাবে, ওটা জাহান্নাম তন্ন তন্ন করে তালাশ করবে, জাহান্নামের মধ্যে কোন ঈমানদার বলতে কাউকে পাওয়া যাবে না। আল্লাহ পাক তৃতীয়বার বলবে, রে জিবরাইল যা যা জাহান্নামে যা, আজকে জাহান্নামের দরজা বন্ধ করে দেব, জান্নাতের দরজা বন্ধ করে দেব, যা যা আমার কোন বান্দা বান্দি পাইলে বের করে আন যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে। জিবরাইল বলবে, আল্লাহ তিনবার গেলাম, জাহান্নামের মধ্যে ঈমানদার বলতে কাউকে পাইলাম না। এবার আল্লাহ পাক বলবে, রে জিবরাইল যা যা কারো কপালের মধ্যে একটা সিজদার চিহ্ন পাইলো তাকে বের করে আন। আল্লাহ তাআলার কাছে জিবরাইল বলবে, আল্লাহ নাই তো, বড় চেষ্টা করলাম জাহান্নামের মধ্যে কাউকে পাইলাম না। আল্লাহ বলবে, আরেকবার যা, পুরা জাহান্নাম তন্ন তন্ন করিয়া তালাশ কর। জিবরাইল যাবেন, পুরা জাহান্নাম তন্ন তন্ন করিয়া তালাশ করবেন, কাউকে পাইবেন না। পুরা জাহান্নাম অন্ধকারে আচ্ছন্ন, কাউকেই দেখা যাবে না, ঈমানদার বলতে কাউকে পাওয়া যাবে না। হঠাৎ করে জিবরাইল তাকাইয়া দেখবে জাহান্নামের অতই গহ্বরে এমন একটা যুবক যার কপালের মধ্যে একটা সিজদার চিহ্ন দেখা যায়, যা মিটি মিটি নূর চমকাইতেছে, আলো দিতেছে। পড়তে পড়তে আঙ্গার হয়ে গেল, পড়তে পড়তে কালো হয়ে গেল, কিন্তু কপালের মধ্যে নূরগুলো ঝলমল করতেছে। জিবরাইল বলবে, রে যুবক তোর কপাল খুলে গেল, তোর কপাল ভালো হয়ে গেল। বলে, কি আপনি? বলে, আমি জিবরাইল। কেন আসলেন? বলে, আল্লাহ তাআলা বলেছে আজকে জাহান্নামের দরজা বন্ধ করে দিবে, জান্নাতের দরজা বন্ধ করে দিবে, কারো কপালে সিজদার চিহ্ন থাকলে বের করবার জন্য ওটা জাহান্নাম ঘুরলাম, কারো কপালে সিজদার চিহ্ন নাই, একমাত্র তোমার কপালে একটা সিজদার চিহ্ন আছে, তাড়াতাড়ি চলো, আল্লাহর সামনে তোমার কপাল খুলে গেছে। আল্লাহু আকবার। এবার জিবরাইল তাকে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহ তার দিকে তাকাইয়া কুদরতি অন্তরে মায়া লাগবে, আহ এই চেহারাটা আমি আমার কুদরতি হাত দিয়ে টিপা টিপা সুন্দর করে বানাইছি, আর জাহান্নামের আগুন পোড়াইয়া ছাই করে দিয়েছে। রে জিবরাইল, আমার এই বান্দাকে যেহেতু বের করেছো, আর জাহান্নামে দিও না, যাও ফাইলকু আলাইহি মাউল হায়াত, আবি হায়াতের পানি দিয়ে গোসল দাও। যেইনি আবি হায়াতের পানি দিয়ে গোসল দিবে, মুহূর্তের মধ্যে যুবকটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলবে, রে জিবরাইল, আজকে জাহান্নামের দরজা বন্ধ করে দেব, জান্নাতের দরজা বন্ধ করে দেব। আমার এই বান্দাকে যেহেতু জাহান্নাম থেকে বের করা হলো, আর জাহান্নামে ঢুকানো হবে না, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আর আমার বান্দাটাকে জাহান্নামের দরজার বাহিরে একটা চেয়ার দিয়ে বসাইয়া দাও। জিবরাইল তাকে জাহান্নামের দরজার বাহিরে একটা চেয়ারের মধ্যে বসাইয়া দিবে। ওই যুবক বড় খুশি, বড় আনন্দ, জীবনে কল্পনা করি নাই আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করবে। আমি পুরে পুরে ছাই হয়ে গিয়েছিলাম, আঙ্গার হয়ে গিয়েছিলাম, কল্পনা করতে পারি নাই আল্লাহ আমাকে আবে হায়াতের পানি দিয়ে গোসল দিবে, আমাকে সুন্দর যুবক বানায় দিবে। সে মহা খুশি, আনন্দ করবে, ভর্তি করবে, হাজার হাজার বছর আনন্দের মধ্যে কেটে যাবে। হাজার হাজার বছর পরে আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব ইনদি সওয়াল, প্রভু আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আল্লাহ তাআলা বলবে, এত বছর পরে আবার তোর কি প্রশ্ন? বলবে, আল্লাহ আগে বলেন।
আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন কারো অনুমতি লাগে নাকি? আল্লাহ বলবেন না, না কারো অনুমতি লাগে না। আল্লাহ, তাহলে আজকে আপনার দরবারে আমার দরখাস্ত, আমাকে আপনি জাহান্নাম থেকে নিজ গুণে বের করলেন, আবে হায়াতের পানি দিয়া গোসল দিলেন, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর যুবক বানাইয়া দিয়েছেন আপনার দয়ায়। ও আল্লাহ, এই যে আপনি আমাকে জাহান্নাম থেকে বের করলেন, জাহান্নামের দরজার সামনে এখনো বাহিরে বসাইয়া রাখলেন, জাহান্নামের আগুন আমারে বড় কষ্ট দেয়। আল্লাহ দয়া করে মেহেরবানি করি দূরে একটা নিরাপদ জায়গার মধ্যে বসাইয়ে দিলে আমি আরো বড় খুশি হতাম। আল্লাহ বলবে, যদি আমি তোমাকে এখান থেকে দূরে একটা নিরাপদ জায়গায় বসাইয়ে দেই, এরপরে কি আর কোনো কিছু চাইবা? বলে, আল্লাহ কি বলেন, নিমক হারাম হইতে পারি, এত বড় নিমক হারাম না। আপনি জাহান্নাম থেকে আমাকে বের করেছেন, আপনি হায়াতের পানি দিয়ে আমাকে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া দিয়েছেন, আপনি আমাকে এত দয়া করে মায়া করে আবার জাহান্নাম থেকে বের করে দরজার সামনে এনেছেন, এরপরে আবার আমাকে দূরে নিরাপদ জায়গায় নিয়ে রাখবেন, এরপরও আমি আপনার কাছে কিছু চাবো? আল্লাহ, এত বড় নিমক হারাম আমি না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এ জিবরাইল, যা যা, আমার বান্দাটা আমার কাছে আর কোনো কিছু চাইবে না, ওই দূরে নিরাপদ জায়গার মধ্যে রাখিয়া দাও, যেখানে জাহান্নামের আগুনের কোনো হিট লাগে না, কষ্ট লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দেরি, জিবরাইল তাকে দূরে একটা নিরাপদ জায়গার মধ্যে রেখে দেবে। এবার সে বড় মহা খুশি, আনন্দ করবে, ভর্তি করবে, নাচ গান করবে। আরে আমি কল্পনা করতে পারি নাই আমার আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বের করবে, আপনি হায়াতের পানি দিয়ে গোসল দিবে, সুন্দর যুবক বানাইয়া দিবে, ওখান থেকে বের করে যান জাহান্নামের দরজায়, ওখান থেকে বের করে এখন নিরাপদ জায়গায়, এখন জাহান্নামের আগুনেও কষ্ট দেয় না, আনন্দ খুশি মহা খুশিতে হাজার হাজার বছর কেটে যাবে। আল্লাহু আকবার বলে। হাজার হাজার বছর পরে হঠাৎ করে জান্নাতের দরজার দিকে নজর যাবে। সুবহানাল্লাহ বলে। বলবে আল্লাহ, আল্লাহ বলবে কি? বলবে ইয়া রব ইংদি সাওয়াল, প্রভু একটা প্রশ্ন ছিল। আল্লাহ বলবে আবার কি প্রশ্ন? আল্লাহ, ওই যে দূরে জান্নাত দেখা যায়, এই জান্নাত বানাইছে কি? আল্লাহ বলবে আমি বানাইছি। আল্লাহ, আপনি এত সুন্দর জান্নাত বানাইছেন, একটা দারওয়ানও নাই, একটা দারওয়ান টারওয়ান নাই, আল্লাহ এটা কেমন দেখা যায়? আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার জান্নাতের দারওয়ান থাক না থাক তোর কি? বলবে এত বড় দরজা জান্নাতের, একটা দারওয়ান নাই। রাসূল বলে, মা বাইনা মক্কা ওয়া হাজার, জান্নাতের এক একটা দরজার প্রশস্ততা বাহরাইনের হাজার শহর থেকে মক্কা শরীফ পর্যন্ত হবে। সুবহানাল্লাহ। বলবে এত বড় দরজা, একটা দারওয়ান নাই, দেখতে কেমন লাগে? আল্লাহ, আমি এখানে একা বসে আছি, আপনি মনে করিয়েন না আপনার জান্নাত আমি সামু, জান্নাত আমার লাগবে না। আল্লাহ, আপনার জান্নাতের দরজার সামনে একটু বসাইয়া দিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, তুই না বললি কিছু চাবি না, এখন দিয়ে আবার জান্নাতের দরজার সামনে গিয়ে বসতে চাস? বলবে আল্লাহ, আমি কি আপনার জান্নাত চাইছি? এখন এখানে আছি, এখান থেকে একটু আপনি জান্নাতের দরজার সামনে আমার বসাইবেন, এতটুকু যদি আপনি উপকার করেন কি ক্ষতিটা হবে? সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলবে, যদি আমি তোকে জান্নাতের গেটের দরজায় বসাইয়া দেই, এরপরে কার কিছু চাবি? বলে আল্লাহ, আপনার কসম করে বলি আর কিছু চাবো না। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলবে, জিবরাইল, আমার বান্দা ওয়াদা দিয়েছে আর কিছু চাবে না, যাও যাও, জাহান্নামের দরজার সামনে বাহিরে বসাইয়া দাও, ভিতরে ঢুকাইবা না। জিবরাইল যাবেন, আল্লাহর বান্দাকে জান্নাতের বাহিরে, গেটের বাহিরে সুন্দর করে বসাইয়া দিবে। জিবরাইল চলে যাবে। আল্লাহ বলবে, রে বান্দা, তুই সাইন করে স্টাম্প কর, আর কিছু চাবি না। দুই হাতে সাইন করবে, স্টাম্প করবে, আল্লাহ আর কিছু চাবে না। আল্লাহ বলবে, জিবরাইল যা যা, সেই স্টাম্পে সাইন করেছে, টিপ সই দিছে, আর কিছু চাবে না, তাকে জান্নাতের গেটের বাহিরে বসাইয়া দাও। জিবরাইল জান্নাতের গেটের বাইরে বসাইয়া দিয়া চলে যাবে। হাজার হাজার বছর কেটে যাবে আনন্দে ফুর্তিতে। আমি কল্পনা করতে পারি নাই আমাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবে, আমি হায়াতের পানি দিয়ে আমার গোসল দিবে, সুন্দর যুবক বানাবে, আনতে আনতে জান্নাতের গেটের দরজা পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে আসলো। আহারে, আমি কল্পনা করতে পারি নাই। আর একটা ধাক্কা দিলেই তো ভিতরে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে কয়েক হাজার বছর পরে জান্নাতের গেটের দরজাটা একটু খুলছে।
হঠাৎ করে আবার দরজা বন্ধ হয়ে গেছে। এই যে ভিতরে একটু নাজ নিয়ামত চোখের পলকে দেখছে, দেখে পাগল হয়ে গেছে, ভিতরে কি চলে। আর আমি বাইরে দাঁড়াই রইছি, যদি ভিতরে ঢুকতে পারতাম আর বের হইতাম না। আল্লাহু আকবার। মনে মনে সিদ্ধান্ত নেয়, না আল্লাহর কাছে সামুনা 3 বার ওয়াদা ভঙ্গ করছি, যদি এইবার রাগ কইরা যদি আবার জাহান্নামে ফালাইয়া দেয় তো আমও গেল, সালাও গেল, দরকার নেই, যেমনি যেমনি ভালো এখানে বসে থাকবে। আল্লাহর বান্দা 1 বছর নয়, 2 বছর নয়, এরকম করে হাজার হাজার বছর চলে যাবে। হঠাৎ করে আবার জান্নাতের গেটটা একটু খুলবে, খুলবার পরে হঠাৎ করে নিয়ামত দেখবে, পাগল হয়ে যাবে, আবার গেট বন্ধ হয়ে যাবে। এবার মনে মনে সিদ্ধান্ত নিবে, আল্লাহর কাছে একটু চাই। আবার মনে হবে, আহারে আমি না টিপসই দিলাম, সাইন করলাম, আমি আর কোনো কিছু চাবো না। যদি আল্লাহ গুলো দেখাইয়া আমাকে আবার জাহান্নামে ফালায় তাহলে আমার সব গেল। সে আল্লাহর কাছে আর কিছু চাবে না। এইরকম করে করে হাজার হাজার বছর চলে যাবে। হঠাৎ করে আবার জাহান্নামের দরজা একটু খুলবে, ভিতরে নিয়ামত দিকে সহ্য করতে পারবে না। এইবার আল্লাহকে একটা ডাক দিবে, আস্তে করে, আস্তে করে দেই। যদি দেখি আল্লাহ ধমক দেখো, এমনি ডাক দিচ্ছে, সুবহানাল্লাহ, আপনারা কি ডাক দিতে পারতাম না? হঠাৎ করে কয় হাজার বছর পরে আল্লাহকে ডাক দেয়, ইংলিশ আওয়াজ। প্রভু একটা প্রশ্ন ছিল, আস্তে বলুক আর জোরে বলুক, আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ বলল, কি রে এত বছর পরে হঠাৎ করে ডাক দিলে কেন? কয় না এমনি ডাক দিছি, আপনাদের কি ডাক দিতে পারতাম না? কয় না, ডাক দিতে পারবি, তোর ডাকের মধ্যে কোনো উদ্দেশ্য আছে। কয় আল্লাহ বলবে কি, একটা প্রশ্ন করতে পারি, কর। আল্লাহ, আমার পরে জাহান্নাম থেকে আর কয়জন মুক্তি পাবে? আল্লাহ বলবে, তোর পরে জাহান্নাম থেকে আর কেউ বের হবে না, তুই শেষ। আল্লাহ, যদি আমি জাহান্নাম থেকে শেষ হই তো জাহান্নামের দরজা বন্ধ? বলবে হ্যাঁ। তো আপনার জান্নাতের মধ্যে অনেক ফাঁকা জায়গা বের হয়েছে। তো আল্লাহ বলবে, আমার জান্নাতে ফাঁকা জায়গা আছে, তোর কি? বলবেন না, আমার জান্নাত টান্নাত যাওয়ার ইচ্ছে নাই, আর আমি জান্নাত আপনার কাছে সামুও না, আপনি রাগও করিয়েন না। তবে আল্লাহ, এখানে একলা বসে রয়েছি, এই দরজার সীমানার ভিতরে এই যে খালি জায়গা, এইখানে একটু বসাইয়া দিলে আপনার কি ক্ষতি হইবে? আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওই হাকা ইবনে আদম, আদম যত ধ্বংস হওয়া তুই না বললে কোনো কিছু চাবি না কেন? চাইলে বলবে, আল্লাহ আমি কি জান্নাত চাইছি? আমি এখানে বসে আছি একা একা। আল্লাহ, আপনার বিশাল জান্নাতের মধ্যে খালি জায়গা পড়ে আছে, নিয়ামত চাই নাই, কিছু চাই নাই, দরজার ভিতরে মাত্র একটু ঢুকাইয়া দিবেন, এত ঢুকুম দিলে আপনার কি ক্ষতিটা হইবে? আল্লাহ কয়, যদি তোরে জান্নাতের ভিতরে একটু ঢুকার জায়গা দিয়া দেই, এরপর আর কি হিসাবি? বলে, আল্লাহ কসম কসম, কই তুই কসম আটিস না, তোর কসমের 2 পয়সার দাম নাই। বলবে, আল্লাহ দুনিয়ায় বহু ওয়াদা ভঙ্গ করেছি, আর ভঙ্গ করব না, আপনার জান্নাতের ভিতরে একটু জায়গা করে দেন, জীবনে আর কোনোদিন আপনার জ্বালা যন্ত্রণা করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবো, তুই জান্নাতে যাবি? বলবে হ্যাঁ। জান্নাতে যাইতে ইচ্ছা হয়? বলবে, আল্লাহ অনেক ইচ্ছা, একটু দেন। তো বলবে, যা জান্নাতে ঢুকে যা। আল্লাহু আকবার বলে। যখন অনুমতি দিছে, এমন এক দৌড় দিছে, আর কোন চাওয়া পাওয়া নাই, পিছনও তাকায় না। আল্লাহ কো, নিমুখ হারামটা কত বড় নিমুখ হারাম, এত কষ্ট করে ও আমাকে অনুমতি নিল, ওরে জাহান্নাম থেকে বের করলাম, সুন্দর যুবক বানাইলাম, জান্নাতে ঢোকার অনুমতি দিলাম, এই নিমুখ হারামে জান্নাতে যায় একটু দোয়া টোয়া, একটু বিদায় টিদায় যদি নেয় না, করো নাকি? জান্নাতের মধ্যে 10টা গেট আছে। যেমন মাহফিলের প্যান্ডেল করেছেন, গেট দিয়েছেন, সেই মেইন রোড থেকে দিবেন কি দিবেন না? আমাদের দেশে এমপি আসলে, মন্ত্রী আসলে আমরা গেট দিই, 1টা 2টা 3টা, এইরকম ভাবে জান্নাতের মধ্যে 10টা গেট আছে। সুবহানাল্লাহ বলেন। এক গেট অলরেডি পার হয়ে গেছে। আল্লাহ কয়, কি রে, ও তো বিদায় নিল না, এক গেট পার হয়ে গেল, দেখি কি করে। 2 নাম্বার গেট পার হয়ে গেল, 3 নাম্বার গেট পার হয়ে গেল, 8 নাম্বার গেট পার হয়ে গেল, পিছনে তাকায় না, আইজো দূর কাইলো দূর দিছে, 9 নাম্বারটা পার হয়ে গেছে। যেনি 10 নাম্বার গেটে ফাড়া দিবে, আল্লাহ কয়, এই দাঁড়া, বাটপা, তোরে আমি বললাম যাবি যা, তুই বিদায় নিলি না, এদিকে আয়, স্টপ হয়ে যাবে। আরে
আল্লাহ যে আমরা ডাক দিল, যে রাগ হইয়া মন হয় এখানে সব শেষ, আবার জাহান্নামে দিয়ে এদিকে আয়। কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসবে। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ কেন ডাক দিছেন? বলবে, তোরে বিদায় দিলাম, যাবি। অনুমতি নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করস নাই কেন? যা যা জাহান্নামে যা, তোর মতো বান্দা আর আমার লাগবে না। বান্দা বলবে, মালিক জীবনে বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি গো আল্লাহ। জাহান্নামে দিছিলেন, পড়তে পড়তে ছাই হয়ে গেছি, আঙ্গার হয়ে গেছি, সাপ বিচ্ছুর কামড় খাইতে খাইতে ধ্বংস হয়ে গেছি রে আল্লাহ। আর জাহান্নামের মধ্যে দিয়ে না, সহ্য করতে পারবো না। আপনার জান্নাতের মধ্যে একটু জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ বলবে, না, দুনিয়াতে বড় জ্বালান জ্বালাইছো, নাফরমানি করছো, আজকে জাহান্নামে থেকে তোমার উঠাইলাম, এরপর অনুমতি পর্যন্ত নেওয়া নাই। তোমার মতো বান্দা আমার জান্নাতে লাগবে না। বার বান্দা বলবে, আল্লাহ জাহান্নামে দিয়েন না। আল্লাহ বলবে, না, তোর মতো বান্দা আমার জান্নাত লাগবে না। এই দুইজনের মধ্যে এবার ঠেলাঠেলি। এবার আপনারা চিন্তা করেন তো, কে কি জান্নাতে যাবে না নাফরমানি করার কারণে জাহান্নামে যাবে? জানা দরকার আছে না নাই? শুনবেন না বিরক্ত হবেন? হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাবা এর আগে 2টা মিনিট কথা শোনেন। কত মানুষ দুনিয়া থেকে মরিয়া যায়। আজকে পত্রিকায় দেখে আসলাম, সকালবেলা পত্রিকায় পড়তেছিলাম, হঠাৎ করে দেখলাম প্রতি সেকেন্ডে 4 জন মানুষ দুনিয়াতে জন্ম নেয়, আর প্রতি সেকেন্ডে 5 জন মানুষ দুনিয়া থেকে মারা যায়। 4 জন মানুষ জন্ম নেয়, 4 জন মানুষ মারা যায়। আবার কখনো দৈনিক 5 জন মানুষ মারা যায়। প্রতি সেকেন্ডে গড়ে আগে ছিল 3 জন মানুষ মারা যায়, আজকের পত্রিকায় 4.2 জন মানুষ মারা যায়। প্রতি সেকেন্ডে যদি 2 জন মানুষ মারা যায়, 4 জন মানুষ মারা যায়, 4.2 আজকে দেখলাম। যদি 4 জন মানুষ প্রতি সেকেন্ডে মারা যায়, মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। এখন আগে তো বলতাম যে বুড়ো হইলে মরবো, মনে হয় না, এখন কিন্তু যুবকদের মৃত্যুর হার বেশি, ঠিক কিনা বলেন? আর এই 4 জনের মধ্যে 2.5 জন মারা যায় যুবক, আর 1.5 জন মারা যায় মাত্র বৃদ্ধ। তার মানে যুবকদের মৃত্যুর হার অনেক বেশি। আজকে রাত্রে অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে ঘুমাবে। সকালে মেয়ের বিবাহের বাজার করবে, ছেলের বিবাহের বাজার করবে, সকালে জমিতে যাবে, কিন্তু স্বপ্ন নিয়ে ঘুমাবে, স্বপ্নই থাকবে, ঠিক কিনা বলেন? এই স্বপ্ন আর কোনোদিন ভাঙবে না রে বাবা। এমন একদিন আসবে আপনার ঘুম ভাঙবে না, খাটিয়া থেকে আর ঘরে যাইতে পারবেন না। খাটিয়ায় শোয়াইয়া কেউ নাকে তুলা দিবে, কানে তুলা দিবে, সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া মাথার মুষ্টির দিক দিয়ে একটা বাঁধন দিবে, পায়ে দিয়ে বাঁধ দিবে, মাজার দিক দিয়ে বাঁধ দিবে। আপনার মতো অসহায় কেউ নাই। একটু চোখটা বন্ধ করিয়া দেখেন। কেউ বলবে, যা বাস বাগানে যা, বাস আনবার জন্য যা। কেউ বাজারে যা, সাদা কাপড় মার্কিন কাপড় কিনবার জন্য। কেউ বলবে, যা রে যা, বড়ি পাতা গরম করবার জন্য, তাড়াতাড়ি বড়ি পাতা নিয়ে পানি গরম করবার জন্য। নিজের খাটিয়ায় শুয়া শুয়া সব শুনবেন, কিন্তু বলবার মতো কোনো ভাষা থাকবে না। ওই যে আপনি মরিয়া গেলেন, আপনার নিয়ে কবর দেশে চলে যাবে, মাটি চাপা দিবে, 2 জন মানুষ নামবে, উঠা যাবে, শেষ। আর দেখা হবে না, আর কথা হবে না, বাড়িতে চলে আসবে। বাবা বাড়ি করলেন, গাড়ি করলেন, সব পরে থাকবে, কিছু কবরে যাবে না, জামাও কবরে যাবে না, নিজের পরিধানের কাপড় পর্যন্ত খুইলা রাখিয়া দিবে। খাট পালং গাড়ি বাড়ির বিঘার বিঘার সম্পত্তি কিছু